অন্ধ মানুষের দাম আছে। অন্ধ হলে যেমন চোখে তো না দেখে নাম কানা হয়, কানে যদি না শোনে নাম ঠসা হয়, মুখে যদি না বলে নাম বোবা হয়, হাতে যদি না ধরে নাম লুলা হয়, পায়ে যদি না চলে নাম খোরা হয়, ব্রেনে যদি কাজ না করে পুরুষ হলে পাগলা কয়, মেয়ে হলে পাগলি কয়, আর জান যদি না থাকে লাশ। উপায় কোরআন শরীফের আয়াত। কারণ আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে শুধু আল্লাহ তাআলা জান্নাত আপনাকে আমাকে দিবে এই জন্য পাঠায়া দিছে, বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত সাজায়া রাখছি। এই জান্নাতে তোমাদের চিরকাল আমি আল্লাহ রাখবো। আমি আল্লাহ, আমারও মউত নাই, তোমাদেরও মউত নাই। দুনিয়াতে আমি আল্লাহ পাঠায়া দিছি বান্দা, জান্নাতে তোমাদের চিরদিনে রাখবো। এজন্য এটা আয়াত। হাদিসের মধ্যে কি আছে? কুনু মিন আবনাইল আখিরাতি ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। কারণ এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। ডেলি কবর 70 বার আপনার আমার নাম ধরে ডাকছে, আর একজন ফেরেশতা ডেলি 20 বার আপনার আমার নাম ধরে ডাকতেছে যে তোমরা ঈমান আমল বানায়া জান্নাতি মানুষ হয়ে চলে আসো। এই জন্য কি করা লাগবে? ইলমে দ্বীন হাসিল করা। এই যে মাদ্রাসা, ইলমে দ্বীন হাসিল করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য শিক্ষা করা ফরজ। এখন যদি না শেখেন তাহলে কি হবে? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেলে আল্লাহ অন্ধ করে তুলবে। এরা বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা মাবুদ। দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, ওসি ডিসি ছিলাম, এমপি ইউনো ছিলাম, টিউনো এফআরসিএস ছিলাম, ফিলোসোফার ছিলাম, দার্শনিক ছিলাম, অনেক দামি ছিলাম। আজ কেন আল্লাহ আপনি অন্ধ করে উঠাইলেন? আল্লাহ বলবে কালা কাজালিক, এরকমই হবে। জালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাজালিকা ইয়াউমা তুনসা। বান্দারে দুনিয়ার জমিনে তোমরা দিন শিখেছিলে না, মন মতো দুনিয়া চলেছো, এই কারণে আমি আল্লাহ অন্ধ করে তোমাদের উঠাইলাম। তোমাদের কোনো প্রয়োজন নেই, সিধা ওই দিক চলে যাও। আচ্ছা, এই কথা যখন আল্লাহ কবে তখন কি করবেন? কোন দিনই কিছু কবেন? কথা কব। দিন শিক্ষা করা, তালবে ইলম ইজ কম্পালসারি ফরজ মেন ফ্যামিলি। প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য দিন শিক্ষা করা ফরজ। এখন দিন কি পরিমাণ শেখা লাগবে? যে পরিমাণ শিখলে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলা যাবে, ওই পরিমাণ শিক্ষা করা ফরজ। যেমন বিয়ে শাদী কি করবেন? আল্লাহ নবী বলছেন মাল ইহা, মাল দেখে বিবাহ করো। 2 নম্বর হাসাবিহা, বংশ দেখে বিবাহ করো। 3 নম্বর জামালিহা, সুন্দর দেখে বিবাহ করো। 4 নম্বর ওয়ালি দিন ইহা, দিনদারি মেয়ে দেখে বিবাহ করো। ফাজফার বিজাতের দিন, যে মেয়েটার মধ্যে দিনদারি আছে ওই মেয়েটা তোমরা ঘরে নিয়ে আসো। হাদিস। আর এক হাদিসের মধ্যে আছে যে যারা 4টা জিনিস পাচ্ছে, 1 নম্বর জেকেরকারী জবান, 2 নম্বর শুকরগুজার অন্তর, 3 নম্বর কষ্ট সহিষ্ণু শরীর, 4 নম্বর নেককার বেগম। যদি নেককার বেগম তোমার ঘরে যদি হয় তো তোমার ঘরটা জান্নাত হয়ে গেল। এখন মনে করেন যে আমার একটা বউ, তাই ইন্টার পাস, 35,000 টাকা মাসে বেতন পায়। আর একজন বিয়া করছে দিনদারি, চাচাতো মামাতো ফুবাতো জ্যাঠাতো মেস্তাতো, কেউ দেখে নাই। সে মেয়েটা হাফেজা, আলেমা, খালেসা, সাবেরা, জাহেদা, এতগুলা গুণ আছে। এই মেয়েটা যদি তুমি ঘরে নিয়ে আসো, ঘরটা তোমার জান্নাত হয়ে গেল। এখন আপনারা কোন, যদি আমার ঘরটা যদি জান্নাত হয়, নেককার মেয়ে দিয়ে যদি হয়, তাই আমি জান্নাতের মধ্যে চলে গেলাম। চিন্তার কোনো কাম নাই। বাড়ি তো আমাদের এখানে নয়, কবরে গেলে মিনিমাম 40,000 বছর থাকা লাগবে। কয় বছর বলেন? 40,000 বছর। হাসরের ময়দানে উঠবেন, 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে উলঙ্গ হয়ে। সূর্যের তাপ, মাটি পুরা তাম হয়ে যাবে, নিচে আধাত, উপরে 1 মাইল উপরে সূর্য থাকবে, এই অবস্থা হবে। এখন 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। শুধু 81 প্রকার মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তার মধ্যে 7 প্রকারের কথা আছে। যারা নাই পরায়ণ বাদশা, তার আরশের নিচে জায়গা পাবে।
যা যে যুবক এরকম মসজিদের সাথে যার দিল লটকান, এই যুবকটা আরশের নিচে জায়গা পাবে। যে যুবক যৌবনকালে ইবাদত করেছে এই লোকটাও আরশের নিচে জায়গা পাবে। আর যার দিল এরকম মসজিদের সঙ্গে লটকান থাকে, মসজিদ ছাড়া কিচ্ছু বোঝে না, এই যুবকটাও আরশের নিচে জায়গা পাবে। পরমা সুন্দরী একটা যুবককে ডাক দিয়েছে, যুবক বলে আমি আল্লাহ ভয় করি, এটাও আরশের নিচে জায়গা পাবে। একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, এরাও আরশের নিচে জায়গা পাবে। এখন এগুলা আমল যদি আমি আর আপনি করে যাই, তাহলে আপনার আমার জন্য কি হবে? কবরে গেলেন না, মনে করেন জান্নাতে চলে গেলেন। কবর জিজ্ঞাসা করবে, দুনিয়াতে আমার উপর দিয়ে যত মানুষ চলাফেরা করেছে, তোমার মতো এত ভালো মানুষ, সৎ মানুষ আমি একটাও পাইনি, দেখো তোমার সঙ্গে আমি কি ব্যবহার করি। এই বলার পরে কবর প্রশস্ত হয়ে যাবে, যত দূর দৃষ্টি যায় তত দূর দেখতে পাবেন। এরপরে জান্নাতের সাথে কবরের দরজা খোলা হবে। এরপরে আল্লাহ তাআলা হুর গেলেমান, আল্লাহ জান্নাতের মধ্যে কবরের মধ্যে হুরগুলা পাঠিয়ে দেবে। হুর এসে আপনাকে সালাম দেবে। তার চেহারা কেমন হবে? বলে এরকম পূর্ণিমার চাঁদের মতন তার চেহারা হবে। ওই হুরের বয়স 16 বছর হবে। উনি সালাম দিবে, ইল্লা কিলাং সালামাং সালামা। কবরে যাবেন, কোনো চিন্তাই হবে না। এখন মনে করেন যে কোনো কামই নাই, এলেমও শিখলাম না, মসজিদের সাথে সম্পর্ক করলাম না, আমলও করলাম না, উপায় আসলে চিন্তা হয় কি আপনাদের? কোন দিনই মনে হয় না কোনো চিন্তা হয়? একটু কও, ভালো করে কও দিনই চিন্তা হয়। মরে তো যাবেন, মনে করে 7 বছর বয়স যদি ছেলের হয়, নামাজে দাঁড় করানো লাগবে, 10 বছরে পিঠা দাঁড় করে দেওয়া লাগবে। আমার 7 বছর গেল, 10 বছর গেল, 15 চলে গেল, 20 চলে গেল, একবারে 50 পার হয়ে গেল, খবর নেই, উপায়। এখন মনে করো মসজিদ থেকে আজান এসেছে, আজানের ধ্বনি চলে আসলো, আমি গেলাম না। মাদ্রাসা করলেন, এই মাদ্রাসা জরুরি, প্রত্যেক বাড়ির থেকে ছেলে পেলে দেওয়া জরুরি। আমার 2 ছেলে, একটা হাফেজ দাওরা পাস আর একটা আলেম পাস। আবার মনে করেন আমার লাতি 4টা, হাফেজ দাওরা পাস, আবার লাতনি 2টা হলো দাওরা পাস, এবারই দাওরা পাস করছে। ভালো নাতনি, খালি আমারই পড়া নেই। এখন আপনাকে আমাকে যদি আখিরাতের মানুষ আমরা না হয়, দুনিয়াদার হয়ে যদি কবরে চলে যায়, আপনারাই বলেন জান্নাতে যাওয়ার পারবেন? মাদ্রাসাটা করা জরুরি দরকার। 4টা জিনিস একটা থাকা লাগবে, মসজিদ থাকা লাগবে, মাদ্রাসা থাকা লাগবে, ঈদগাহ থাকা লাগবে, গোরস্থান থাকা লাগবে। যে গ্রামে 4টা জিনিস একটা আছে, এটা জান্নাতের গ্রাম। এই গ্রামের যত লোক বেঁচে থাকবে এরা সব জান্নাতে হবে। কেমনে? এই মাদ্রাসা সবাই পড়বে, কোরআন শরীফ সবাই শিখবে। যখন ইলমে দিন হাসিল করবে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যখন কোনো বান্দা ইলমে দিন হাসিল করার উদ্দেশ্যে ঘর থেকে বাইর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এরকম জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ফেরেশতারা আপন ডানা তার পায়ের নিচে বিছিয়ে দেয়, আর এই বেচারা চলতে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। আস্তার এরকম এক রাস্তা আর এক রাস্তার সাথে ফকর করতে থাকে, আমার উপরে তালবে ইলম যাইতেছে, তোমরা সাক্ষী থাকো। আল্লাহ এর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছে। যে ব্যক্তি ইলমে দিন হাসিল করলো, সে বহুত বড় দৌলত কামাই করলো। যে ব্যক্তি ইলমে দিন সিনার মধ্যে নিল, সেজন্য ইলমে নবুয়ত তার সিনার মধ্যে রাখলো। এই ছেলেটা যেখানে যায় জান্নাতে চলে গেল। তো আপনি আর আপনি মনে করেন ইলমে দিন শিখলাম না শিখে ধনী হয়ে গেলাম, কোটিপতি হয়ে গেলাম, বহু কিছু হলাম, থুইয়া সব চলে গেলাম। কোরআন শরীফের আয়াত, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ বলে, বান্দারে, এই দুনিয়ায় যদি তোমার জীবনের উদ্দেশ্য হয়, তাহলে নুওয়াফি ইলাইহিম আমালহুম ফিহা, তোমার কর্মের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে কোটিপতি বানাবো। তুমি জমি চাচ্ছো, যাও 300 বিঘার দাগ তোমাকে দিয়ে দিলাম। পুকুর যখন চাচ্ছ 100টা পুকুরের মালিক বানায় দিলাম। মার্কেট যখন ঢাকাতে তোমার বড় মার্কেট দেয়া দিলাম। ঢাকার দেখলাম এক ব্যক্তি 250টা বিল্ডিং, 250, সব 30 তলা, প্রত্যেকটা তালাতে 8টা পরিবার থাকতে পারবে, 8টা ইউনিট, 250টা বিল্ডিং, 30 তলা।
আচ্ছা এই লোক মরবে কখন? ও ভাই সব খেয়ে চলে যাবে, এখন যাবে কোথায়? দুজগৎ চলে যাবে, না যা তো বুদ্ধি নেই, উপায়। আবার মনে করে যেগুলো বক্তা কন্ট্রাক্ট করে চুক্তি করে টাকা টুকাইলে ওয়াজ করেছে, মরার পরে দুজগৎ চলে যাবে, তখন ওয়াজ করে লাভটা কি হলো? কথা বুঝতে পেরেছে? আল্লাহ জিজ্ঞাসা করবে কিন্তু ওয়াজ টাকার জন্য করেছিল, বলে হ্যাঁ। কম দিছিল বলে হ্যাঁ। জোর খেলিস বলে হ্যাঁ, যা। ও ভাই হাজিকে বলবে কে রে হাজি এদিকে আয়, হজ করেছিল কার জন্যে? আমি আল্লাহ আমার জন্য না মানুষকে দেখানোর জন্য? ওকে পাঠায় দিবে। উপায়, উপায়টা কি হবে? একজন দাতা তাকে বলবে তোমার অবস্থা কি, মানুষকে দেখানোর জন্য দান। দিলের খবর তো আল্লাহ জানে। ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল্লা কাবীর। আল্লাহ সব জানে, কিন্তু আমি আয়াত করেছি ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, বলে আমার রসুলকে যদি তোমরা পায়রবি করো, আমার রসুলের আদর্শে আদর্শবান হও। ও আমার বান্দারা, আমার রসুল যখন বাচ্চা ছিল, আরব দেশের নিয়ম ছিল এরকম, বাহিরে তাদের এরকম ভাবে ধাত্রীমা দুধ পান করাতো। হালিমা নামে এক মহিলা তায়েফ থেকে রওনা দিলেন, স্বামী স্ত্রী দুইজন চিন্তা করলেন, স্বামীর নাম ছিল হারেস আর তার এরকম নাম ছিল হালিমা সাদিয়া। দুইজন পরামর্শ করলো, আমাদের তো এরকম ভাবে ছাগল আছে, ছাগলের মাঠে দুগ্ধ নাই, আবার আমাদের যে সোয়ারি আছে, সোয়ারির শক্তি নাই, কিন্তু এই সময় যাওয়া ছাড়া বুদ্ধি নাই, চলো আমরা যাই, নিয়ত করে যাই, যদি এরকম ভাবে ভালো একটা সন্তান পাই আমরা নিয়ে আসবো। কত আছে? 6 পার আছে। মাদ্রাসার যা ভাব তাতে 10 লাখ পার হওয়া দরকার। 10 লাখ, তারপরে একটা বিল্ডিং কমপক্ষে 3 তলার ভিত দিয়ে বানায় দিলেন, যাতে ছেলে পেলে সব হাফেজ হয়। মনে করেন আপনাদের ছেলে যদি হাফেজ হয়, আপনারা যা বড় আছেন আপনারা কায়দা শিখলেন, শিখা যদি কোরআন শরীফ শিখবার পারেন, শেষ ভালো যার সব ভালো। তার মরা লাগবে তো কবরে মনে করে মিনিমাম 40,000 বছর থাকা লাগবে, 1 বছর নয় তো 40,000 বছর। মনে করেন হুরের সাথে গল্প করলেন, হুর বা হুরের গালে গলার মধ্যে মালা থাকবে, আপনি হাত দিলে মালা ছিঁড়ে যাবে। এখন হুর বলবে যে কি করলেন? বলে আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি দানাগুলো উঠে দিই, আপনি গাঁথতে থাকেন, দানা গাঁথা হয়ে যাবে, আল্লাহ খবর দেবে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, তোমরা সিধা কিয়ামতের মাঠ হয়ে জান্নাতে চলে যাও, তোমাদের বাড়ি জান্নাতে। তো এই জন্য আপনাকে আমাকে এই দুনিয়াতে আল্লাহ পাঠাচ্ছে শুধু আখিরাতের জন্য। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলে বান্দা মউত দিয়ে তোমাদের পাঠিয়ে দিলাম, ওয়ালা হায়াতা, মউতের পরে বান্দা তোমাদের হায়াত শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। কি পরিমাণ? এই দুনিয়া সরষার দানা দেয়া আসমান পর্যন্ত ভর্তি হবে। আমি নিজে দেখেছি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, অ্যান্টার্কটিকা, সুমেরু, তারপরে কুমেরু, মনে করেন কোথায় সে একেবারে অস্ট্রেলিয়া ছেড়ে এক ক্যানিতে আমরা এক জায়গা জাহাজে ছিলাম, একটা জানোয়ার দাঁড়ায় গেল, জানোয়ারের মাথা তা মনে করে 5 মাইল হবে, আর 2 হাত 3 6 মাইল লম্বা হবে, বিরাট জানোয়ার। ওনারা বললেন আল্লাহ বিল্লাহ করো, বাঁচার কোনো বুদ্ধি নাই। তা আমরা করলাম কি, ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাত, তাড়াতাড়ি আমরা নামাজে দাঁড়াই। হাদিসের মধ্যে আছে যদি কোনো সমস্যা দেখা দেয়, নামাজে যদি দাঁড়াও আর আল্লাহর কাছে সেজদা দেয়, যদি কান্দো, তো সমস্যা আল্লাহ সমাধান করে দেয়। তা আমরা এই জাহাজে ছিলাম 3000, তার মধ্যে 1500 কাফের, 1500 মুসলমান। তা আমরা নামাজে দাঁড়াই গেলাম। ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাত, হাদিস শরীফে রাসূল বলে যদি বিপদের সম্মুখীন হও নামাজে দাঁড়ায় যাও। তো আমরা নামাজে দাঁড়ায় গেলাম। নামাজ আমরা পড়তে পড়তে আমরা কেউ 12 রাকাত, কেউ 8 রাকাত, কেউ 20 রাকাত নামাজ পড়লাম। সূরা ইয়াসিন শরীফ পড়া হলো। পরে জাহাজ থেকে এলান হয়ে গেল, আল্লাহ এই বিপদ না সরাইয়া দিছে, এই বিপদ এক ডুব মেরা পানির অনেক তলে নিয়ে চলে গেছে। আমরা ওখান থেকে 100 মাইল উত্তর দিকতে আমরা জাহাজ আবার ধরেছি, আল্লাহ বাঁচাই দিছে। আর আয়াত হাদিসের মধ্যে আছে, বান্দা তোমরা যদি সেজদা দাও, সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, যদি সেজদা দাও আমি আল্লাহ সমস্ত পর্দা সরায়া বান্দা তার আমি আল্লাহতে এক হয়ে যাই, তোমাদের যা দরকার আমি সাথে সাথে দিয়ে দিই।
কোরআন শরীফের আয়াতও আছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। হাদিস আয়াতের মধ্যে আছে নিশ্চয় নামাজ, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার যত খারাপি আছে, যত গরিবি আছে, যত অভাব আছে, নামাজে দাঁড়াও, আমি অভাব সব দূর করে দেব। আল্লাহ দূর করনে, আল্লাহ এই জমা জমিদার দূর হবে না। এখন মনে করে যে ফিলিস্তিনের উপরে যে অবস্থা হচ্ছে, ফিলিস্তিনের সব ছেলে পেলে শেষ, মানুষ এখন নেই। কিন্তু আফগানিস্তানের উপরে ইংরেজ সরকার, ব্রিটিশ, তারপরে ওরা বহু চেষ্টা করেছে, কিছু করে পারছে না। এখন আফগানিস্তান ইসলামের লাইনে অনেক আগায় গেছে। এখানে মেয়েদের শিক্ষা ভিন্ন, ছেলেদের শিক্ষা ভিন্ন। মেয়েরা ছেলেদের কাছে যেতে পারবে না, ছেলেরা মেয়েদের কাছে যেতে পারবে না। পর্দা যেটা কন্ট্রোল আছে, কন্ট্রোল এটা করতেছে। ওরা যে সমস্ত হেলিকপ্টার বানাচ্ছে, যেগুলো প্লেন বানাচ্ছে, পৃথিবীতে কোনো শক্তি ওই পরিমাণ বানাতে পারছে না। তাদের কাছে যে রেজেক্টগুলো আল্লাহ দিচ্ছে, ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাত, একেবারে বাস্তব সব চলে এসেছে। আমরা আফগানিস্তান সফর করে আসছি, আফগানিস্তানের মধ্যে ছোটো ছোটো বাচ্চা কোরআনের হাফেজ, ছোটো বাচ্চা। আর যারা বড় বড় মানুষ, যা কেরাত পরে মনে হয় ওহি নাজিল হচ্ছে। আবার আমরা আফ্রিকার মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ 4 বছরের ছেলে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে। ফালিয়াদহাকু কালিল কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন। ছোট ছোট বাচ্চারা যে দোয়া করে আর কাঁদে, কেরাতগুলো এত সুন্দর পড়ে, দেখলে মায়া লাগে, মমতা লাগে, কিন্তু বাড়িতে যা দেখা যায় বালিশও নাই, বালিশ নেই, ছোট ছোট পাথর শীতেন্দে থাকে, খাটও নাই, চাদর নেই, কিচ্ছু নেই। আমরা গাছতে দাওয়াতে যায় দেখি এই অবস্থা। তাহলে আমাদের কি আছে? তা আমাদের কথা যদি হাদিস পড়ি মন খারাপ হবে, তাও পড়ি। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। যারা মুমিন হবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা হবে, আর যারা কাফের হবে তাদের জন্য দুনিয়া জান্নাতখানা হবে। এই যে দুনিয়া যেভাবে সাজাচ্ছেন, এটা মুসলমানের ঘর নয় তো। কত বুঝতে পেরেছেন? বলবো না, কিন্তু ব্যাপ দেওয়া বলা যাচ্ছে। এই যত ঘর দেখেছেন একটাও মুসলমানের নাই। কার ঘর? কাফেরের। উপায় আচ্ছা, কাফেরের ঘর কিভাবে হলো, কেন হলো? আর রিজালু, হাদিসের মধ্যে আসছে, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কোন মুসলমান জানিয়া শুনিয়া বুঝিয়া এক ওয়াক্ত নামাজ যদি নষ্ট করে, সে কাফেরের সাথে মিশা যায়। যেমন 10 মণ বা 10 কেজি 10 টন দুগ্ধ যদি আত্রাই নদী ছেড়ে দেন, বড় পুকুর ছেড়ে দেন, আমার এই যে শহীদুল ইসলাম আছে দীঘার ওখানে পুকুর আছে, ওখানে যদি ছেড়ে দেন সব দুধ পানি হয়ে যাবে। যাবে না? যাবে না। মুসলমান যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কাফের হয়ে যাবে। এখন ভালো করে চিন্তা করেন, ওসি, ডিসি, এসপি, এমপি, ইউনো, টিউনো, ফিলোসফার, দার্শনিক, কেমিস্ট, প্রফেসর, প্রিন্সিপাল, কলেজ, ভার্সিটি, আবার গ্রামের সর্দার, মাতব্বর, ফাইন ফাইন শৌখিন ছেলে পেলে 1.5 মণ 2 মণ গোস্ত নিয়ে ঘুরিচ্ছে নামাজ পড়ে। উপায় বুঝাবে কে? বাপ